নমস্কার বন্ধুরা, আজকে একটু ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ মেয়ের পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা। খুব টেনশনের ব্যাপার, কারণ আমার মেয়ে একটু অঙ্কতে একটু প্রচণ্ড ভয় পায়। যাই হোক, তো এখন একটু স্কুলে মেয়েকে দিতে যাচ্ছি, তারপরে বাজারের দিকে যাব, দেখি কি পাওয়া যায়। সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন দাদা, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এবার বাজারের দিকে এসছি, দেখি কি নেওয়া যায়। বাবা, কি বড় বড় জ্যান্ত মাছ, সব খাবি খাচ্ছি। কোনটা, শোল মাছ? দাদা একটুখানি সাইড দাও দেখি। তোমারটা দেখছে? কত দাম হচ্ছে এটা? কত করে কিলো? 350 বলে। কত করে, কত দাম হচ্ছে? পড়ে না কত দাম, কত দাম হচ্ছে, কত আগে মেরো না, দাম হচ্ছে দেখো। 350 করেই দাও। কত দাম হলো কাকু? ও ও অনেক দামও তো ভালো, চেহারা দাম। দেখি দাম কত হয়, কেমন কি হয়। মেরো না আগে। শোল মাছ এটা 320 টাকা। এই শোলটা কার আছে? আমার কারাই 160 টাকা কিলো দেবে। ছোট চারাগুলো এগুলো কত? 350 করে 50 টাকা। 350 কত? অনলাইন দেবে? এই যাচ্ছে। বলো 303 টাকা হয়েছে না? এদিকে আসো। আরে কত করে দিচ্ছ বলো আগে। আবার তুমি যেটা বলেছো তাহলে আর এটা যদি বলো তাহলে ছাড়াবো। তাহলে দামটা কত হলো? দাম কত বললো ওই দামে পড়েছে। 300 টাকা দিতে দেবে বলেছে তো, ওই দামে পড়েছে। যা কত দাম হচ্ছে বাবা? বলে তোমার আর একটা 700 টাকা। গোপালদার ফোনে মেরে দে। শীতকালে শোল মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। আর 1 কিলো 850 ওজন। ভাই আমাকে ছেড়ে দে একটু। অনেক শোল মাছ, শীতকাল তো। বেশি মোটা করবি না, বেশি পাতলাও করবি না। কি হলো? না ওটা পুরো চিংড়ি। বলো দাঁড়াও। গঙ্গা চিংড়ি। শীতকালেই তো চলবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। হ্যাঁ হ্যাঁ
এই নিয়ে যাও এই যে ব্যাস ব্যাস ব্যাস। বল মাথাটা দু টুকরো করে দে। বলে 400 380 টাকা নেবো, যা দিচ্ছি 380 টাকা 380 টাকা করে, যা দিচ্ছি 380 টাকা। যা দিচ্ছি সেই দাম বলে। চলুন একটু সবজি নেব, দেখি মূলো দিয়ে শোল মাছ খাওয়ার ইচ্ছা আছে। এটা আমাদের জেমস লংয়ের ওপরে বেহালা অজন্তার ঘোলসাপুর বাজার। তাও পাবে আমি এখন এদিকে আসো। অনলাইন তো সেই ওই একটা ছেলে বসে। পালং কত রে? পালং এই পালং কত? হ্যাঁ 250 দাও, 250 দাও। কত দাম? 250 দিয়ে দাও। 250 টমেটো দিয়ে দাও। আর 10 টাকা ধনে পাতা। এই আরেকটু দাও ধনে পাতা। শীতকালে 10 টাকার কি ধনে পাতা দিলে গো একটুখানি? এখানে বসে দিতে পারছো না, আমি দেখি পরিষ্কার নিয়ে দাদা একটু দেখো। চলুন এবার বাজার দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাবা আজ ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, কবে যে রোদ উঠবে, ঠান্ডাও ভালো করে পড়ছে না। বাজার থেকে চলে আসা হয়েছে, এই শোল মাছটা নিয়ে এসেছি যেটা দেখালাম, ভালোই দেখতে, বড় সাইজের, 850 গ্রাম ওজন হয়েছে। আর এই তো সবজি, এই মূলো দিয়ে করা হবে আজকে শোল মূলো, খুব খেতে ভালোই লাগে। আর এদিকে আমাদের ভাত বসানো হয়ে গেছে, বললাম যেমন ইন্ডাকশানেই করি, ইন্ডাকশানে ভাত বসানো হয়ে গেছে। এদিকে ওয়াইফ লাউটা কাটতে বসে গেছে, আজকে লাউয়ের তরকারি আর শোল দিয়ে মূলো দিয়ে রান্নাটা হবে। বলবে সবাই যদি কমেন্ট থাকে বসে লাউ কাট। দেখিও না খাটে বসে বসে লাউ কাট। না না বন্ধুরা, দুপুরের পর রান্না বান্না সারার পরে, খাওয়া দাওয়ার পর এখন একটু বেরিয়েছি বাইরের দিকে, একটু টিফিন করব, তারপর রাতে যা খাওয়া যায় দেখি, বাজার ফাজার করব, তাই এখন একটু বেরিয়েছি। খুব সস্তায় খাবার পাওয়া যায় এখানে বেহালা রায়বাহাদুর রোডে। বেবি নান মাত্র 5 টাকায় পাওয়া যায়, আর চিকেন ঘুগনি মাত্র 10 টাকা। এই দেখুন কোয়ান্টিটিটা দেখুন, খুব ভালো। মেয়ে আমার ঘুরে গেছে পেছন দিকে। হ্যাঁ, বেহালা রায়বাহাদুর রোডে দেখবেন ভোজন রসিক বলে দোকানটার নাম, জোড়াবটতলা। হ্যাঁ বন্ধুরা, খাওয়া হয়ে গেল, এবারে অন্যদিকে যাচ্ছি
দেখি। একদম ঠান্ডা নেই না, এক ফোঁটা ঠান্ডা নেই। বেবি নান আর ঘুগনি খেয়ে ঘুগনিটা যা ঝাল, খেতে টেস্ট। কম দামে এত কম দামে 10 টাকা 5 টাকায় বেবি নান আর 10 টাকায় এক প্লেট ঘুগনি, খুব দারুণ টেস্ট, খুব সুন্দর। ঝালে কান ফান গরম হয়ে গেছে। একদম ঠান্ডা নেই। অঘ্রাণ মাসের মাঝখান হতে চললো মনে হয় কি হয়েও গেছে। আজকে 2 তারিখ ডিসেম্বর। এবার একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি বাড়ির জন্য কিছু নিতে হবে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চল, এবারে একটু বাড়ির জন্য চাল নিতে এসেছি ঘোলসাপুর বাজারে। সকালে যে বাজারে এসেছিলাম, দেখি কি চাল নেওয়া যায়। কোনটা নিচ্ছ? 65 যেটা? হ্যাঁ, ওটা ভালো। বিকে বাঁশকাঠি। হ্যাঁ গো, ঠান্ডাটা পড়লো না মাঝখানে, একদিন বৃষ্টি হলো। 52 না 55 দিয়ে নিলাম, তো জঘন্য চাল। পাশে আবার পাখির দোকান, দেখি কি আছে। কি সুন্দর মাছ। এগুলো কি দাম আছে মাছগুলো দাদা? এইটা ওই কেঁচোই খায় নাকি দাদা? ও, এগুলো কি কেঁচো খায় না? একটা অ্যাকোরিয়াম কেনার ইচ্ছা আছে, দেখি অ্যাকোরিয়ামের একটা বানাবো, অনেকদিন বানাইনি। সুন্দর সুন্দর মাছ আছে কালেকশনগুলো। গোল্ডফিশ, অনেকে শুনেছি গোল্ডফিশ নাকি ঘরে রাখা খুব ভালো, জানি না, শোনা কথা, এখনো বলতে পারছি না। এইখানের মাছটা দেখুন কিরকম, একটু ব্ল্যাকের মধ্যে, ওটা মানে একটাই মাছ। হ্যাঁ, এরকম একটা অ্যাকোরিয়াম বানাবো, খুব সুন্দর। মা মেয়ের খুনসুটি হচ্ছে। লেগে থাকে। বন্ধুরা, অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি। বাইরে বাইকে ঠান্ডাও লাগছিল, যা কেনার ছিল নিয়ে নিয়েছি। এবারে রাতের ডিনারের সময় আপনাদের দেখাই আজকে ডিনার যা হবে। সে সকালবেলা বলেছিলাম, তার সাথে এক্সট্রা একটু বেগুন পোড়াটা অ্যাড হয়েছে। চলুন ওটা আপনাদের দেখাই। দেখুন, বেগুন পোড়া, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখা। এই শীতকালে খুব ভালোই লাগে খেতে। এবং তার সাথে সকালেরই রান্না ছিল লাউয়ের তরকারি, যেটা সকালে বাজার দিয়ে কিনলাম, আপনারা দেখলেন। এবং তার সঙ্গে রাতেও সেই শোল মাছ আছে, মূলো আর আলু দিয়ে। তো এটাই আমাদের আজকে ডিনার। তা চলুন আজকে এখানেই শেষ করলাম। কালকে আবার নতুনভাবে, নতুন দিনে, নতুনভাবে নতুন ব্লগ আবার আপনাদের সামনে পেশ করব। তো পছন্দ হলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, গুড নাইট।